সকল বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। tasty.Please কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রান্না বান্না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো পটল চিংড়ি। ঠিক যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়ে থাকি ঠিক সেরকম স্বাদেরই আজকে পটল চিংড়িটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন পটল নিয়ে এসেছি, একদম দেশি পটল এগুলো। আর এই যে চিংড়ির সাইজটা কিন্তু একদম ঠিকঠাকই আছে পটল চিংড়ি বানানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, বাজারে কিন্তু বেশ ভালো ভালো পটল পাওয়া যাচ্ছে। তো চলুন রান্নাশালায় গিয়ে কথা হচ্ছে। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো সব বেছে নেব। তো এদিকে আমি চিংড়ি মাছগুলো বেছে নিই, বোন তারপরে আসছে সবজি টবজি কেটে নেবে, বাটাবাটি আছে। হ্যাঁ আমি বাছতে শুরু করেছি, সবজিগুলো কাটতে শুরু কর। হ্যাঁ ওইটাই হবে না, হবে না। এখানে আমি সবজিগুলো সব কেটে নিই। তো এই যে পটলের দানাগুলো দেখুন, একদম কচি পটল। তো এখানে আমার মাছগুলো সব বেছে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। তো মাছটা আমি এদিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছের মধ্যে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, পটল চিংড়ির জন্য আমি প্রথমে পটল আর আলুটা ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। পটলগুলো ভেজে নেব প্রথমে। দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। পটলগুলো এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। আদা রসুন একসাথে বেটে নেব।
চার মগজ আর পোস্ত একসাথে মেটে নেব। আলুটা এদিকে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি একদমই টাইম লাগে না। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি কড়া করে ভাজলে আবার চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। তো এবার আমি তুলে নেব। কড়াই দিয়ে দেব সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এদিকে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবার বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, আন্দাজ করে দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু চিনি। তো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো গলে যাওয়া অবধি একটু আমি কষিয়ে নেব মশলার সাথে। টমেটো না একদম তাড়াতাড়ি গলে যাবে, এগুলো দেশি টমেটো, তাড়াতাড়ি গলে যেতে হবে। টমেটো এদিকে খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চার মগজ আর পোস্ত বাটা। ভেজে রাখা আলু আমি দিয়ে দেব। আলুটা মশলার সাথে আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল।
ঢাকা দিয়ে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এরকমভাবে পটল চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে বল। দারুণ লাগবে, খেয়ে দেখবি আজকে। আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল এরকমভাবে পটল চিংড়ি খাওয়ার। অনেকদিন থেকেই বলছে যে দিদি পটল চিংড়ি বানা, দিদি পটল চিংড়ি বানা। তো আজকে বানালাম। আজকে খাবি জমিয়ে? হ্যাঁ অবশ্যই, জমিয়ে তো খেতেই হবে। তো এদিকে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলগুলো দিয়ে দেবো। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটল চিংড়ির কালারটা কত সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে। এর মধ্যে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তাহলে আমাদের পটল চিংড়ি কিন্তু একদম রেডি। তো দেখলেন তো বন্ধুরা, খুবই সহজ এই পটল চিংড়িটা বানানো, একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু টেস্ট লাগবে এই পটল চিংড়িটার। আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। তো এবার আমি নামিয়ে নেব। একটু ঝোল নেবে? ও আমার সাথে খাবে কিন্তু ও ঝোল নেবে না। শুকনো ভাত খেতে পছন্দ করে বেশি। এটা আলু নিবা, দিয়ে মাখাবা, আলু দিয়ে মাখাও। আর মাখাতে হবে না, এবার খেয়ে নেবে। বেশ, মাখিয়ে খাও। দারুণ হয়েছে, সত্যি অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে না। এই যে মাছগুলো দারুণ লাগছে, মানে ঝোলের মধ্যে এত সুন্দর ফ্লেভারটা ঢুকে গেছে না এই চিংড়ির, দারুণ লাগছে। আর এই দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম পটল চিংড়ি হলে তো আর কোনো কিছুর সাথে তুলনা করাই যাবে না। তো পটলগুলো দেখুন কত সুন্দর, ভিতরে একদম তেল মশলা সব চলে গিয়েছে। দারুণ দারুণ হয়ে যায়। অল্প একটু ঝাল দেওয়া যায়, তুমি নিবা? দেখো দারুণ হয়েছে, ঝাল খাও না। তো বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে পটল চিংড়িটা বানালাম, খুবই সহজ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম পটল চিংড়ি বানিয়ে কিন্তু খেতে হবে। সত্যি বন্ধুরা, এত অসাধারণ টেস্ট হয়েছে আজকে দিদির হাতে রান্নাটা, কি বলে বোঝাবো। অবশ্যই একবার বানিয়ে খাবেন। ঠিক করে খাও।